একজন বাদশাহ আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাহ, নাম শুনছেন না? উনি রাতের বেলা বের হয়েছে তাহাজ্জুদ পড়বে। কি পড়বি? তাহাজ্জুদ পড়বে। দেখে 4 ব্যক্তি হাঁটতেছে, উনি মনে মনে কয় ওরা মনে হয় তাহাজ্জুদ পড়বে, ওরা মনে হয়। তো উনি কাছাকাছি গেছে, পরে ওনাকে বলে তুমি কে? সুলতান মাহমুদ গজনবী কয় তোমরা যা আমিও তা, তোমরা যা আমিও। 4টা আসিল সুর, 4টা আসিল কি কয় রে এর আমরা 4 জন আসছি চুরি করতাম, এর কত বড় সাহস, একলা আইসি চুরি করতাম, একলা আইসি কি কয় একা কি করবা মিয়া, লো আমরা সাথে কিলো, আমরা সাথে লোক। ওই যে আল্লাহকে খুশি করলে সব কিছু পাবে, এটা বোঝানোর জন্য বলে আমি আমার জায়গায় আসবো। তখন বলতেছি যে ঠিক আছে কই যাইবা? চুরি করি তো আমরা। উনি বুঝে ফেলছে ওনার চুরিতে যাবা। কই যাবা? সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করতে যাও। তো উনি বলতেছে তোমরার গুণ কি? একটা আমার গুণ হলো আমি কুকুরের ভাষা বুঝি। এর ভাষা বুঝি? আরেকটা ডেকে বলি আমি যে কোনো দরজার তালা খুলে ফেলতে পারি, যে কোনো দরজা খুলে ফেলতে পারি। আরেকজন বলে আমার নাক এত দাঁত, নাক দিয়ে টান দিই স্বর্ণ অলংকার টাকা সম্পদ টাকার তলি কোথায় রাখছে সব বাহির করতে পারি। 4 নম্বরটা আমার গুণ হলো আমি রাতে যারে দেখি দিনের বেলা তারে আমি চিনি। দিনের বেলা কি তারে আমি চিনি। ভালা তোমরা যে 4টা তুমি দিয়ে যাইবা চুরি করতে, তোমার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলেন আমার গুণ হলো আমার লম্বা দাড়ি। ওই দাড়ির কারণে ডানে তাকাইলে ফাঁসি মাপ, বামে তাকাইলে জেল মাপ। ডানে তাকাইলে ফাঁসি মাপ, বামে তাকাইলে জেল মাপ। 4 চূড়ায় মনে মনে কয় এটি বড় ডর ছিল, কোন সময় ফাঁসি হয় কোন সময় জেল হয়। ওই মিয়া তোমার অতি দরকার, তুমি যদি সাথে থাকো জেলও মাপ ফাঁসিও মাপ। চলো আর ভয় নাই, আজকে বাদশার বাড়ি চুরি করতে প্রবেশ করব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাহ 4 চূড়াকে সাথে নিয়ে যখন ওনার বাড়ি গেটের মধ্যে বাবাজি প্রবেশ করেছিলেন, ওনার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে বলতেছে এই বাড়িতে কে এত সাবধান, বাদশার সাথে মেহমান ঢুকতেছে। এই বাড়িতে কে এত সাবধান, খবরদার বাদশার সাথে মেহমান ঢুকতেছে। বাবাজি যে চূড়া বাবা কুকুরের বাসা বুঝে, হে মনে মনে কয় ভাবছিলাম মানুষ টুল হয়, এখন দেখি কুকুরও টুল হয়। ঢুকছি 4 চূড়া, এক বাদশার সাথে নাকি মেহমান ঢুকছে। আপনি কোন টুল কেটা, চোরা না কুত্তা? চোরা। কুকুর তো ঠিকই কইছে, বাদশার সাথে মানুষ ঢুকতেছে মানে মেহমান ঢুকতেছে। হ্যাঁ কয় এ কি করে বাদশার সাথে মিলে মেহমান ঢুকে, আমরা হইলাম সুর কয় মেহমান ঢুকতেছে। আরেকটা বাবাজি দরজা খুলে ফেলছি, আরেকটা বাবা স্বর্ণ অলংকার টাকা পয়সা খুলে ফেলছি, সব গাটুরি বাদিয়া 5 জন মিলিয়া 5টা গাটুরি বেঁধেছে সুলতান মাহমুদ গজনবী সহ। 5টা গাটুরি বেঁধেছি। এক চোর আরেক চোরারে কয় বহুদিন পরে বাদশার বাড়ি এসেছি, কত আরামের বিছানা, একটু ঘুমায় দেখি। ভয় নাই, সাথে লোক আছে, জেলো মাপ ফাঁসিও মাপ। ঘুমায় পড়েছি, ফজরে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বাবাজি আজান যখন হয়ে গেছে তারা এর আগে ঘুমায় পড়ছে। উনি বাহির দিক থেকে দরজা বন্ধ করে মসজিদে নামাজের ইমামতি করছে। নামাজ পড়ে আদালতে বিচারকের চেয়ারে বসে গেছি আর এলান করে দিছে যাও আমার ঘরে 4 চূড়া ধরে পড়ছে, তাকে আসামির কাঠ গড়ায় তোমরা দাঁড় করায় দাও। 4 চূড়া কি আসামির কাঠ গড়ার মধ্যে দাঁড় করায় দেওয়া হয়েছি। আর সুলতান মাহমুদ গজনবী বিচারকের চেয়ারে বসে গেছে। 3 চূড়া কান্না করে, 1 চূড়া মুস্কি মুস্কি হাসে। 3 চূড়া কান্না করে, 1 চূড়া মুস্কি মুস্কি হাসে। যেটা হাসি ওটাকে উনি বললেন
কেন রে তুমি এইভাবে হাসতেছ? বাদশাহ, এটা নয়, আমি ওই লোক যেই লোক রাত্রি দ্বারে দেখি দিনে তারে আমি চিনি, রাত্রি দ্বারে দেখি দিনে আমি তারে চিনি। বাদশাহ, আজকে গত রাত্রিতে একই সাথে বন্ধুত্ব করেছিলাম, 5 জন মিলে বাদশার বাড়ি চুরি করেছি। আজকে 4 জন কাঠগড়া আর 1 জন বিচারকের চেয়ারে হতে পারে না, দূষিত 5 জনই হবে। 4 জন কেন গো বাদশাহ হবে? 4 জন কেন হবে? কারণ চুরি তো 4-5 জনে করছি, 1 জন বিচারক আর 4 জন কাঠগড়া আসামি, এটা হতে পারে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, যারা বাদশার বাড়িতে তোমরা চুরি করেছ, তোমাদের বাদশার সাথে একটা বন্ধুত্বের খবর পাওয়া গেছে। গত রাত্রিতে বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব হয়েছিল, এই জন্য বাদশার বাড়ি চুরি করার অপরাধ বাদশার সাথে বন্ধুত্ব হওয়ার কারণে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহু আকবার কহ। তখন বাবাজি 4 চূড়া আর কান্নায় ভেঙে পড়ে গেছি, আর বলে, বাদশাহ, দুনিয়ার বাদশার সাথে রাতের বেলা যদি একটু সম্পর্ক হওয়ার কারণে, দুনিয়ার বাদশার সাথে যদি একটু সম্পর্ক থাকার কারণে বাদশার বাড়ি চুরি করার অপরাধ ক্ষমা পেতে পারি, ক্ষমা পেতে পারি। বাদশা গো, আমার জিন্দিগিরা যদি আমার আল্লাহর সাথে কাটায় দিতে পারি, আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইতে পারি, আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে পারি, তাহলে তো আমার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। জোরে বলি, দুনিয়ার বাদশার সাথে যদি রাতের বেলা একটু সম্পর্ক থাকার কারণে যদি চুরির অপরাধ ক্ষমা পেতে পারি, তাহলে দুনিয়ায় যদি আল্লাহর সাথে ভালো করে প্রেম লাগাতে পারি, বন্ধুত্ব লাগাতে পারি, ময়দানে হাসরে আমার আল্লাহ সব ক্ষমা করে দিতে পারে। ওরে মুমিন, তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আমার আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে রে। আল্লাহর সব তোমার গোলাম হয়ে যাবে, বাঘও তোমার গোলাম হয়ে যাবে, মাটিও তোমার গোলাম হয়ে যাবে, ভাল্লুকও তোমার গোলাম হয়ে যাবে, সিংহ তোমার গোলাম হয়ে যাবে। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনের ইতিহাস করে দেখবেন, তারা ভাগের পিঠেও সোয়ার হয়েছে, সিংহের পিঠেও সোয়ার হয়েছে। বাবা, বাঘও তাদেরকে সালাম জানাইছে। কেন জানোনি? তারা আল্লাহর গোলাম হয়েছে, সৃষ্টির সব আমার আল্লাহ তাদের গোলাম বানাইছে। আর জোরে বলি, আমরা তো হইছি মানুষের গোলাম। আমরা কি হইছি? মানুষের গোলাম। আমরা সামসামি করি, তেলবাজি করি, কি করি? এই জন্য তেলের দাম খালি বাড়ে, তেলের দাম খালি কি বাড়ে। কারণ ফিসলা না করলে নেতার সাথেও তখন জানা, ফিসলা না করলে তরকারিও মজা হয় না। কথা খানা যেরকম ঠিক কিনা, যেন খালি তেল মারে। ওই দিন এখন বিকাশ করলো তেল দেয়, বিকাশ করলে কি দেয়নি? আমি আমার বাড়ি থেকে বের হয়েছি, দেখি এক বেটা হাফ লিটার তেল নিয়ে বসে এসে ছাতা টাঙে। আমি কইলাম, বেটা কি করো, তৈল কেন নিয়ে আসছো? কয়, হুজুর বিকাশ করলে হাফ লিটার তৈল দিব। বুঝছেন নি তৈল কত খামো লাগে, তৈল কত কাজে লাগে। ফেসবুন তো ওইটা তো লাগাইছে। কথা কথা জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে, এই জন্য বাবাজি আমার আল্লাহর হাসরে মাঠে হবে রাজত্ব। তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, হাসরের মাঠে তোমারও হবে রে। আল্লাহর রাজত্বে তোমার রাজত্ব হবে। কিতাবে এসেছি, কিছু লোক হাসরের মাঠে কবর থেকে উঠে জান্নাতের দিকে হাঁটা শুরু করবে, দেখে আল্লাহ হুঙ্কার দিচ্ছে। তারা হুঙ্কারে তাকাবে না, হাঁটিয়া হাঁটিয়া রে জান্নাতের দিকে যা শুরু করবি। আল্লাহ বলবে, আমার বান্দা বান্দি তোমরা কারা? তোমরা জিজ্ঞাসা করো না রে, জান্নাতের দিকে হাঁটা শুরু করছো। তারা বলবে, আমরা শহীদ,
আমরা হলাম শহীদ। আল্লাহ বলবেন শহীদ প্রমাণ কি? তখন তাদের কাপড় এইভাবে নাড়া দিবি, আমার আল্লাহর সামনে তাজা তাজা রক্ত পড়তে দেরি হবে না রে। তাজা তাজা রক্ত আল্লাহর সামনে পড়তে দেরি হবে না। বলবে আল্লাহ আমি হলাম শহীদ। আল্লাহ বলবেন চলে যাও তোমরা জান্নাতে। জোরে ক সাল্লাল্লাহু আলাইহি। আমার বাড়ির বাবাজি, তারপরে হলো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন ইবাদত করি কার? জোরে বলেন ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ গো তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সাথে সাহায্য চাওয়া যাবে না। বাবাজি কিন্তু আমি আমার মার কাছে সাহায্য চাই, বাবার কাছে সাহায্য চাই, কারো বিবির সাথে স্বামী সাহায্য চায়, স্বামী বিবি স্বামীর কাছে সাহায্য চায়, বড় ভাই ছোট ভাইয়ের কাছে সাহায্য চায়, ছোট ভাই বড় ভাইয়ের কাছে সাহায্য চায়, পীর মুরিদের কাছে সাহায্য চায়, মুরিদ পীরের কাছে সাহায্য চায়, বা ইমাম মুসল্লির কাছে চায়, মুসল্লি ইমামের কাছে চায়। কথা কনা জানিয়ে রাখো রে মুমিন, ও মুমিন জানিয়ে রাখো, আল্লাহ মনে করে কার কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ মনে করে কার কাছে সাহায্য চাওয়া যাবে না। আমি তো মায়ের কাছে সাহায্য চাই, মা মনে করে বাবার কাছে সাহায্য চাই, বাবা মনে করে বিবির কাছে সাহায্য চাই, বিবি মনে করে সন্তানের কাছে বাবা সাহায্য চায়, সন্তান মনে করে। বাবাজি বন্ধুর কাছে বন্ধু সাহায্য চায়, বন্ধু মনে করে। দুনিয়ার কারো খোদা মনে করে সাহায্য চাওয়া যাবে না, মালিক খোদা আল্লাহ মনে করে সাহায্য একমাত্র আমার আল্লাহর কাছে করতে হবে। ইবাদত একমাত্র আমার আল্লাহরই করতে হবে, কারো ইবাদত চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কার করতে হবে? জানিয়ে রাখেন সেজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য সেজদা। বাবাজি কোন বাবাকে সেজদা করা যাবে না, কোন পীরকে সেজদা করা যাবে না, কোন অলির মাজারে গিয়া সেজদা করা যাবে না, কোন বাবাজি বাবার কদমে সেজদা করা যাবে না, আমার আপন বাবার কদমে সেজদা করা যাবে না, মায়ের কদমে সেজদা করা যাবে না। সেজদা আবার দুই প্রকার, একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। ইবাদতের সেজদা কোনো সময় জায়েজ ছিল না বাবা, ইবাদতের সেজদা কোনো সময় জায়েজ ছিল না। আদম নবীকে আমার আল্লাহ ফেরেশতাকে দিয়ে বলেছিলেন সেজদা করো, এটা হলো বাবাজি সম্মানের সেজদা, সম্মানের সেজদা। কিন্তু আমার নবীর শরীয়তের সম্মানের সেজদা হারাম করে দেওয়া হয়েছে। আমার নবীর শরীয়তের সম্মানের সেজদাকেও হারাম করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সেজদা করে খোদা মনে করে মুশরিক হবে, কোনো ব্যক্তি যদি ওলি মনে করে সেজদা করে হারাম হবে, কবিরা গুনাহ হবে। ওলি মনে করে সেজদা করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। আর যদি খোদা মনে করে সেজদা করে শিরিক হবে, মুশরিক হয়ে যাবে। এক কথায় বাবাজি নবী বলেন সেজদা যদি করা জায়েজ থাকতো, আমি রাসূলুল্লাহ সব বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা করো। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। অনেকে কয় আমরা নাকি মাজারে সেজদা করি। আপনি কোন সাব কিবলা ফুলতুরি রহমতুল্লাহ আলার মাজারে গিয়া কে কে সেজদা করছে? কেউ কেউ সেজদা করছে? শাহজালাল রহমতুল্লাহ আলার মাজারে গিয়া এখানে কেউ আসি নাকি সেজদা করছি? এখন যদি আপনার ইমামরে কেউ কয় উনি মাজারে গিয়ে সেজদা করছে, সত্য কথা কইছে না মিথ্যা কইছে? মিথ্যাবাদীর পর আল্লাহ লানত। কোন হিন্দু বেড়ায় মারছে সেজদা? কয় আমি বিলে মারছি। কথা কথা কোন বিধর্মী যদি করে আমার দোষ কি? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল দরবারে যদি কোন নাপাকিও কেউ করে, এই দরবার নাপাক হবে না, এই দরবার পবিত্র করে দিয়েছে কি? কারণ এই মাটিতে ঘুমে আছে আমার বাবা শাহজালাল। কথা কোন ঠিক কিনা? এখানে যদি খারাপ কাজও করে জায়গা নাপাক হবে না, জায়গা অপবিত্র কি
হবে না। যে করবে নাপাকি সে নিজে নাপাক হবে, সে নিজে কি নাপাক হবে। আপনার কোন জিয়ারত নিয়ে কত ধাক্কা ধাক্কি হয়। শাহজালালের মাজারের টাকা লইয়া ধাক্কা ধাক্কি হয়েছিল, বাক্সের টাকা লইয়া হুঁসিনি মারামারি হয়েছে। এটা মিললে মিশা খায় না, কথা কনা। এটা নিয়ে কিলাকিলি নাই, এটা নিয়ে কি না কিলাকিলি নাই। এইটার বেলা বা কটি গেছে, কামারে দে হামারে দে। এক মৌলানা বক্তব্য কইছে শাহজালালের দরবারে টাকা দেওয়া হারাম। আরেক বেটা কয় হেউ তুই শাহজালাল লিল্লা বডিও খাইয়া মূল্য হয়েছে, কথা কনা। শাহজালালের মাজারে লিল্লা বডিও খায় কি হয়েছে, মূল্য হয়েছে। হইয়া ফতুয়া দেয় হারাম। আমি কই হেল্লি রিয়াকশন দি, তুই হারাম খাইছ, এলি তো রক্ত বালা না, কথা কোন ঠিকই না। এই জন্য মাজারে টাকা দেওয়ার কোনো দরকার কেন দিবেন? টাকা দিয়ে কোনো কাজ লাগলে কাজ করাই দিবেন। অযথা আমরা যে টাকা আর খমর জোর হয়ে এরা, কথা কয় ঠিকই না। আপনি শাহজালালের দরবারের বাক্স টাকা দিবেন, খায়া কোমর জোর দিয়ে 3 ফাল মারে, কুট্টেলি ববলে দেয়, কথা কয়। এই জন্য আমরা টাকা দিয়া আমরা সে জোর দেখায়। কোনো ভাবি কি শাহজালালের বাক্স টাকা দেয়? সব সুন্নিরা দেয়, খায় কি এটা নিয়ে মাইন নেয়, এটা নিয়ে কি নাই টাকা নিয়ে মাইন। এই জন্য কোনো টাকা পয়সা দিয়ে না, কি দরকার? শাহজালাল টাকার লেগে আইসে নাকি? টাকার জন্য আসে না। বেয়াদবি করে অনেক আছে, মাঝের উপরে টাকা ছিটায়, এটা চরম বেয়াদব। চরম কি এই বেয়াদবি করবেন না। তোমার কে টাকা এখানে গিয়েছ, উনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছে, আজকে মুসলিম হয়েছি আমরা, তাদের কাছে ঋণী, ঠিক কিনা? তাদের কাছে কি আমরা শুকরিয়ার জন্য চাই। মারহাবা ক জোরে ক। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। বাবাজি জন্য রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন মানুষ কোন মাজারে সিজদা করে না, বাবাজি সিজদা করে না। মাজারে গিয়ে বলে না বাবা ছেড়ে দাও, উসিলা নিয়ে দোয়া করে, উসিলা নিয়ে দোয়া করে, উসিলা নিয়ে দোয়া করে। আল্লাহ গো, ওলির কামরা এসেছি, এর উসিলা আমার দোয়া মুনাজাত কবুল করো। উসিলা নেওয়া জায়েজ আছে বাবা, বুখারী শরীফে হাদিস আসছে উসিলা নেওয়া জায়েজ আছে, অনেক কিতাবে আছে উসিলা নেওয়া জায়েজ আছে রে। ভালো নেক আমলের উসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে রে। এই জন্য বাবাজি আমরা তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। একটু চিল্লায় বলে মারহাবা। প্রাণের প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা জবান খুলে কেমনে ডাকেলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। একবার চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। এরপরে প্রাণের বাবাজি আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চালাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলি ও মালিক আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, সোজা রাস্তায় চালাও। মসজিদে বলে আল্লাহ সোজা রাস্তা দেখাও, মসজিদে বের হয়ে নিজে বাঁকা রাস্তায় হাঁটে, হাঁটে না নেই বাবাজি। মসজিদে গেলে আগের কাতার, মন্দিরে গেলে আগের কাতার। এমন লোক আছে না? যত আছে কি না? প্রাণের বাবাজি মসজিদে গিয়ে বলে আল্লাহ ও মালিক সোজা রাস্তা দেখাও গো। আর বের হয়ে বাবা নিজেই শত বাঁকা রাস্তা খুঁজে রে,
বর নিচে রয়ের পুটা দিতে পারে না, কিন্তু সারা গ্রাম পেঁচ লাগায়া রাখে। কথা আছে কিনা? বাবাজি ভালো করে বাবা কথা বলতে পারে না, কিন্তু গিট্ট শক্ত করে মারতে পারে। ওই ঘরেরটাই ঘরে লাগায়, ওই বাড়িরটাই বাইরে লাগায়, বায়ে বায়ে দলাদলি লাগায়, বনে বনে দলাদলি লাগায়, ঘরে ঘরে দলাদলি লাগায়, বাইরে বাইরে মারামারি লাগায়, গ্রামে গ্রামে মায়েরা মারামারি লাগায়। কেন লাগায় জানো নি? না লাগাইলে ভাই সাফ সাফ হইতে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? চা খাওয়ার কারণে যত জায়গায় গিট্ট দরকার গিট্ট মারে। কতক্ষণ আছে কিনা? বাবাজি রানী রাগ করবেন না রে, বাবাজি গুসা করবেন না। গ্রাম দেশি বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। কথা কথা ঠিক কিনা? রাগ করবেন না, গুসা করবেন না, সত্য বলে দিতেছি। যারা ভালো কাজ করেন, ভালো ব্যক্তির কথা বলতেছি না, খারাপের বিরুদ্ধে বলতেছি। কারণ বাবা ওয়াজ হলো খারাপের বিরুদ্ধে, ওয়াজ হলো বাবা হেদায়েতের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে ওয়াজ করানো হয়। যিনি করে, যারা শুনে, যারা করায়, সবার উদ্দেশ্য হলো হকের পথে চলবো, সিরাতে মুস্তাকিমের পথে বলবো, দুনিয়া থেকে জান্নাত কামাই করে যাব গো। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের মেহমান হতে চাই। কিন্তু বাবাজি মুখে বলে ঠিক, কিন্তু কাজে নাই। তাহলে তো রাস্তায় তুমি হাঁটু নাই, কথায় পটুর, কাজে দুর্বল। এমন হলে চলবে না। কথার মুখে আর অন্তরে মিল থাকতে হবে রে প্রাণের বাবাজি। সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। বাবা এটা নবী রাসূলগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। সাহাবায়ে কেরামের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। ওলি আল্লাহগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। প্রাণের বাবাজি এই পথ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। আল্লাহু আকবার বলেন না বাবাজি। বাবা বলেছে ছেলেরই ডানে যেও বামে যেও না, বামে গেলে ক্ষতি আছে, ডানে গেলে লাভ আছে। এর ছেলে যদি ইচ্ছা করে বামে যেয়ে বিপদে পড়ে, বাবার কোনো দোষ নাই। দোষ আছে নাকি? নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা সোজা রাস্তা চলিও, সিরাতে মুস্তাকিমের পথে চলিও রে। সাহাবায়ে কেরাম যেই পথে চলেছেন সেই পথটা তোমাদের জন্য জান্নাতের পথ। এই পথে বেশি বেশি করে হাঁটবা, হাঁটলে এটা পরিচিতি রাস্তা হয়ে যাবে, পরিচিতি রাস্তা হয়ে যাবে। ওই রাস্তায় বাবা বিভিন্ন রকমের লোকের সাথে দেখা হবে, নবীগণের সাথে দেখা হবে, সাহাবীদের সাথে দেখা হবে, তাবিঈদের সাথে দেখা হবে, তাবিঈর সাথে দেখা হবে। বাবাজি উম্মতে মুহাম্মদি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা সেই পথের প্রতি, সে পথে সোজা আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। তাহলে মুখে আর অন্তরে মিল থাকতে হবে। বলছি সোজা রাস্তায় চালাও, আমি যেন চলি। নিজে মুখে বললেন, চললেন না। কাকে আল্লাহ চালাবে জানুনি? কাকে চালাবে বাবাজি? যে চলতে চায় তারে আল্লাহ চালাবে। কথা করা আমি বাবাজি শাস্তাগঞ্জ থেকে এই জগন্নাথপুর থানা নেই, জগন্নাথপুর থানায় এসেছি। আমি যদি বলি জগন্নাথপুর থানায় যাব, আর বাবা বাসায় কম্বল টানি যাইতে পারবো না। কথা কম্বল খালি টানি, আমি জগন্নাথপুর যাইব। জগন্নাথপুর এটা বুলি থাকবো। বলি কি বাবাজি আমি রেডি হইয়া গাড়িতে উঠেছি, আমার ড্রাইভার ডাক করে আমাকে সেখানে নিয়ে এসেছে। কথা খারাপ, আমি চেষ্টা করেছি, ওই রাস্তা শিখেছি, রাস্তা জেনেছি। ওই বাজার থেকে ওই বাজার যাব, সেখান থেকে মাহফিলে পৌঁছে যাব। বাবাজি লোকেশন জানিয়া জায়গা মতে পৌঁছেছি, যারা রিসিভ করেছে। ঠিক আমি তো জান্নাতে যাব রে, কোন রাস্তায় যাব রে, কোন রাস্তায় যাব? ওই রাস্তা চিনে নিতে হবে রে, বুঝে নিতে হবে।
শিখে নিতে হবে। আর বাবা চেষ্টা করতে হবে, নিয়ত করতে হবে, সাধনা করতে হবে। নিয়ত করা বান্দার কাজ, চেষ্টা করা বান্দার কাজ, পৌঁছায় দেওয়া আমার আল্লাহর কাজ। পৌঁছায় দেওয়া কার কাজ? আমি আজকে নিয়ত করেছি আসবো, নিজে নিজে শুধু আসলে আসা যেত না, আল্লাহ যদি আমার দয়া করতো না। আমি চেষ্টা করেছি, চেষ্টার বিনিময়ে আল্লাহ দয়া করে পৌঁছাইছে। ঠিক তুমি আমি জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। তোমার আমার কাজ আছে বাবা, আল্লাহর কাজ আছে, বান্দারও কাজ আছে, বান্দারও কাজ আছে, আল্লাহর কাজ আছে। শুধু বান্দার একা কাজ নয়, আল্লাহরও আছে। একা আল্লাহর কাজ নয়, বান্দারও আছে। ঠিক কিনা বলে? না খালি শুধু আল্লাহর কাজ, কথা কয় না। বিয়া করা কার কাজ? কথা কয় না। বিয়া করা কার কাজ? হ্যাঁ, বান্দা না আল্লাহর কাজ? কথা কার কাজ? বান্দার কাজ। বাচ্চা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ বিবাহের মাধ্যমে বাচ্চা দিবে। কম্বলে তুলে ঘুমাইলে জগন্নাথপুর আওয়াজ হইতো না। আমি চেষ্টা করেছি, চেষ্টার বিনিময়ে আল্লাহ পৌঁছাইছে। ঠিক কিনা বলেন? ঠিক আপনি বেহেশতে যাবেন পড়তে পড়তে, যদি জপতে জপতে তসবি বানান কিন্তু কাজ করেন না, ওই রাস্তায় হাঁটেন না, সম্ভব হবে না। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা আল্লাহর কাজ। এই রাস্তায় চলা বান্দার কাজ, তোমার গন্তব্যে পৌঁছায় দেওয়া আমার আল্লাহর কাজ। আরো যদি বলি বেশি পরে আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা আমার বানের বাবাজি, ওই সিরাতে মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা বাবা? এই রাস্তা, ওই রাস্তা নিয়ামত প্রাপ্তদের রাস্তা। যারা নিয়ামত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, নিয়ামত পেয়েছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তারা এমন এমন নিয়ামত পেয়েছেন, তাদের কবরেও বাবা মুনকার নাকির আসবে নারী। তাদের কবরে মুনকার নাকি আসে না। 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবী তো নবী, সিদ্দিকগণ সত্যবাদী। হযরত ওমর ফারুক ইন্তিকালের পরে একজনের সাথে স্বপ্নে দেখা হয়েছিল, বলছিল তোমার কবরে কি মুনকার নাকি আসছিল? আসছিল, ঠিক, প্রশ্ন করে নাই। কন্যা সুবহানাল্লাহ। আর শহীদ, শহীদের কবরে বলবে তোমার রবকে। বাবাজি, সে তো রবের জন্য জীবন দিয়ে দিয়েছে, আরো কি রবের পরিচয় লাগে নাকি? লাগে নাকি? আর তো লাগে না। রবের জন্য জীবন দিয়েছি, এরপর হলো সত্যবাদী। বাবাজি, ওলামায়ে কেরামগণ জীবন সততার সাথে চালাইছে, সততার সাথে চালাইছে সত্যবাদীগণ। তাদের কবরেও মুনকার নাকির আসবে নারী। তারা এত নিয়ামত পেয়েছে, আমার আল্লাহ দেওয়ার মতন দেওয়ার নিয়ামত দান করছে। আল্লাহকে বলবো, তারপরে আল্লাহ তাদের নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে চালায়। এরপরে কি, যারা অবিগস্ত, পথভ্রষ্ট, লানতপ্রাপ্ত, তাদের রাস্তা আমাদেরকে চালায়ও না। গজবপ্রাপ্তদের পথে হাঁটলে আমরা কি জান্নাতে যেতে পারবো? গজবের অংশীদার হব। গজবের কি হব? অংশীদার হব। বাবা দিরানি, তুমি যদি ভালো হইয়া চোরের সাথে হাঁটুরি, তুমিও বাবা চোর হিসাবে গণ্য হবা, চোর হিসাবে গণ্য হবা। কোন খুনির সাথে যদি তোমার সম্পর্ক থাকে রে, সে খুন করার পরে তোমাকে ফেসে যাবে বাবা। খুনির সাথে সম্পর্ক থাকার কারণে খুনি বলে গণ্য হবে, চোরের সাথে সম্পর্ক থাকার কারণে চুরি বলে গণ্য হবে রে বাবাজি। বেয়াদবের সাথে সম্পর্ক থাকলে
তুমিও বেয়াদব বলে গণ্য হবে। মানুষ বলবে আদব তো বুঝি নাই, চলে বেয়াদবের সাথে, হে আবার কোন দিন আদবদার হলো রে। এই জন্য বাবাজি, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একাম, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একাম, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আদব তোকে যদি জান্নাতি, বেয়াদব হলে জাহান্নামী। অভিশপ্তের পাশে থাকলে অভিশাপ থাকে বাবা। কেউ যদি অভিশপ্ত হয় রে, অভিশাপ যদি খায় শ্বাসিরি পর্যন্ত অভিশাপে কাজ করে, কেউ যদি কার জন্য নেক দোয়া করি, ওই নেক দোয়া বাবা শ্বাসিরি পর্যন্ত কাজ করে রে। আল্লাহ নবী একজন সাহাবীর মাথায় হাত বুলায় দোয়া করেছিলেন। ওই সাহাবী যতদিন বেঁচে গিয়েছেন, ওনার মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হতো। ওই সাহাবী যতদিন বেঁচে গিয়েছেন, মাথা থেকে মেশকের গান বের হয়েছে। এরপরে ওনার ছেলের মাথা থেকে, নাতির মাথা থেকে কিতাবে এসেছে শ্বাসিরি পর্যন্ত মেশকের গান বের হয়েছে। এটা নেক দোয়া শ্বাসিরি পর্যন্ত পৌঁছে গেছে। আরেকটা আছে বদ্দোয়া বাবা। বেয়াদবকে বদ্দোয়া যদি কেউ করে রে, এমন বেয়াদব হয়, এটার বাবা শ্বাসিরি পর্যন্ত বেয়াদব হয়। বহু বাড়ি আছি বড়ডা থেকে উরডা পর্যন্ত বেয়াদব। কতখানা বাপে যেই তালে কয়, ফুলা এক তালে কয়, বাতি যায় একই তালে কয়। মনে করবেন নিশ্চিত কোনো আল্লাহওয়ালার বদ্দোয়া আছে, আল্লাহওয়ালার কি বদ্দোয়া আছে। এই জন্য খেয়াল করেন ভালো করে, মানুষের বদ্দোয়া থেকে বাঁচতে হবে বাবাজি। মানুষের বদ্দোয়া থেকে বাঁচতে হবে। যদি বাছরে তুমি শুধু বাঁচবা না, তোমার বংশটাও বাঁচবে বাবা। তুমি শুধু বাঁচবা না, তোমার বংশটাও বদ্দোয়া থেকে বাঁচবে। দিনে নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা শুধু মানুষের বদ্দত থেকে বাঁচিও না, প্রাণীর বদ্দত থেকে বাঁচো। শুধু মানুষের কাছ থেকে দোয়া নিও না, প্রাণীর কাছ থেকে দোয়া নিও। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেছেন, পাখি আসিয়া মাতার কাছে ঘোরাঘুরি করতেছে। দিনে নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা কি কেউই পাখির বাচ্চা আনছো নাকি? পাখির বাচ্চা আনছো নাকি? যদি এনে থাকো, বাপ বেটা একসাথে হাসরের মাঠে উঠতে পারবা না। যেমনি পাখির মায়ের কাছ থেকে পাখিকে আলাদা করেছো, তোমার কাছ থেকে তোমার বাবারে আলাদা করে ফেলবে রে। বাবা সাহাবী, ওই পাখির বদ্দোয়া থেকে বাঁচো। কেউ কি পাখির বাচ্চা আনছো নাকি? একজন সাহাবী চাদরের নিচ থেকে পাখির বাচ্চা বের করে নবীকে বলতেছেন, নবীজি আমি এনেছি, নবীকে ছেড়ে দাও। কারণ যদি না ছাড়ো, বাপ বেটা একসাথে হাসরের মাঠে দাঁড়াইতে পারবে না। প্রাণীর বদ্দোয়া আল্লাহ কবুল করে, নেক দোয়া আমার আল্লাহ কবুল করে। বাবা দিনানি খেয়াল করেন ভালোভাবে, মানুষের দোয়া নিবারে, মানুষের কাছে দোয়া নিবা। দয়াল নবী শিখাইছি, বড় হইয়া ছোটর কাছে দোয়া চাওয়া যায়, ছোট হইয়া বড়র কাছে দোয়া চাওয়া যায়, বড় হইয়া ছোটর কাছে দোয়া চাওয়া যায়, ছোট হইয়া বড়র কাছে দোয়া চাওয়া যায়। আমার দেশে বড় হলে ছোটর কাছে দোয়া কয় না, ছোটই শুধু দোয়া চায়। মুক্তি সাহ বলে জীবনে বাবাজি কারো কাছে দোয়া চায় না। খতিব হইয়া জীবনে মুসল্লির কাছে দোয়া চায় না রে, মুসল্লিয়া শুধু তার কাছে দোয়া চায়। আল্লাহ নবী, নূরে নবী, হায়াতুল নবী, জিন্দা নবী আজ উম্মতের জন্য সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নবী কান্না করতেছেন। নবী বাবাজি নবীর কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার জন্য আপনি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। নবী ওমর, আমি তোমার জন্য দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করবা। নবী শিখাইছে বড় হইয়া ছোটর কাছে দোয়া করা, দোয়া চাওয়া যায়। আমরা চাইবো, রাজি আছি? দোয়া চাবে না খালি দোয়া করবেন? তিন জিনিস জায়েজ না বাবাজি।
তিন জিনিস জায়েজ না, এর মধ্যে একটা হলো ইমাম বাবাজি মুসল্লি বাদ দিয়া দোয়া করা জায়েজ না। ইমাম শুধু নিজের জন্য একার জন্য দোয়া করা জায়েজ না। ইমাম যখন দোয়া করবে তার মুসল্লির জন্য দোয়া করবে। না খালি খুব আমার বাপরে বাঁচাও, মারে বাঁচাও, 14 গোষ্ঠীর বাঁচাও, আল্লাহ আমার মেয়ের একটা আমেরিকান জামাই মিলাও, কথা কয় এই দোয়া করবো না মুসল্লির জন্য করব। যদি না করে এটা জায়েজ হবে না। মুসল্লির জন্য ইমাম দোয়া করতে হবে। মুসল্লির জন্য কি দোয়া করতে হবে, এটি ইমামের দায়িত্ব, কর্তব্য। আপনারও দোয়া চাবেন, ইমাম আপনার কাছে দোয়া চাবে, আপনার জন্য ইমাম দোয়া করবে, আপনিও ইমামের জন্য দোয়া করবে। করেন কি না? জোরে করেন কি না? করবেন। নিয়ামত প্রাপ্তদের পথে থাকবেন, এটি সিরাতে মুস্তাকিমের পথ। কোনো লানত প্রাপ্ত গজব প্রাপ্তদের পথে যেন আমরা না চলি। কথা কোন ঠিক কিনা? আমরা চলবো কোন পথে? রহমতের পথে। বেশ ধরেছে কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন এমন লোকের সাথে চলা যাবে না। ধর্মের নামে ব্যবসা করে ওর সাথে আমার চলা যাবে না। লেবেল লাগাইছে কিন্তু ভণ্ডামি রাখা। কতক্ষণ ঠিক কিনা? বলবেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমরা ওদের সঙ্গী হব না যারা স্বার্থের কারণে ধর্মকে ব্যবহার করে। আমরা তো ধর্মকে ধর্ম হিসেবে মানি, ইসলাম মানি, জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। জীবনের চেয়ে কি বেশি ভালোবাসি, সেই ভালোবাসা অন্তরে নিয়ে থাকবো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে মতে আমরা সেই পথ অনুসরণ করব। আসেন সালাম জানাই ইয়া নবী।